আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় আমার দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে বদদুয়া থেকে দূরে থাকা। সে সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 11 আল্লাহ বলেন, মানুষ অকল্যাণ কামনা করে যেভাবে সে কল্যাণ কামনা করে, মানুষ প্রকৃতিগতভাবেই তাড়াহুড়াকারী। যে আমরা মানুষ খুবই দ্রুততার প্রিয়, খুবই তাড়াহুড়া করি, সকল ক্ষেত্রে তাড়াহুড়া করি। এই জন্য মানুষের অকল্যাণ সে কখন কামনা করে? যখন সে নিজের উপর বিরক্ত ফিল করে, যখন সে নিজের উপর রাগ হয়, সন্তান সন্ততি যখন তার কথা শুনে না, যখন সন্তান সন্ততি তার উপর বিরক্ত আসে, সম্পদ ধ্বংসের জন্য সে দোয়া করে এবং তার পরিবার যে নাশ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সেগুলো করে। এগুলো হচ্ছে বদদোয়া। কিন্তু যখন সে এই দোয়াগুলো করে আল্লাহর কাছে, তখন সে কিন্তু তার মন থেকে চায় না যে সে দোয়াগুলো কবুল হয়ে যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। কিন্তু ওই লোকটা যখন, ওই মানুষটা যখন খুশিতে থাকে, আনন্দে থাকে, তখন ওই দোয়াগুলোই আল্লাহর কাছে বড় বড় নেকের আশায় পাওয়ার জন্য আল্লাহ দোয়া করে যে আমার সন্তান বড় কিছু হোক, আমার পরিবার পরিজনের উপর রহমত আসুক, আমার সম্পদ আরো বেড়ে যাক। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে। এগুলো কিন্তু সে তার মন থেকেই করে যে এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবুল করে দেয়। কিন্তু আল্লাহ কি রহমত, কি দয়া, কি ভালোবাসা মানুষের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নেক দোয়াগুলো কবুল করেন আর বদ দোয়াগুলো কবুল করেন না। ওই বদ দোয়াগুলোর জন্য আল্লাহ মানুষকে সময় দেন। যদি আল্লাহ ওই সময়ে ওই বদ দোয়াগুলো কবুল করে নিতেন, তাহলে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে থাকতো, প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যেত। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সূরা ইউনূস অধ্যায় নম্বর 10 আয়াত নম্বর 11 আল্লাহ বলেন যে মানুষ অকল্যাণে সাড়া দিতে চায় তাড়াতাড়ি, যেইভাবে মানুষ কল্যাণে সাড়া দিতে চায় তাড়াতাড়ি, তবে অবশ্যই মানুষ মৃত্যুর মুখে পতিত হতো। আমরা যেভাবে নিজেদের জন্য বদদোয়া করি, যদি আল্লাহ ওইভাবে সাড়া দিতেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকতাম, অবশ্যই আমাদের মৃত্যু হয়ে যেত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের নিজেদের উপর, তোমাদের সন্তান সন্ততির উপর, তোমাদের কর্মচারীদের উপর, এমনকি তোমাদের সম্পদ নাশের জন্য বদদোয়া করো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নেক দোয়াগুলো কবুল করার সময় ওই সংগঠিত বদদোয়াগুলো যদি করা হয় করে, তাহলে ওই দোয়াগুলো কবুল হয়ে যেতে পারে। এই জন্য কোনোদিন সন্তানের উপর বদদোয়া করবেন না। কারণ ওই সময় যদি আল্লাহ আপনার দোয়া কবুল করার সময় যদি এই কথাটা চলে আসে, তখন যদি কবুল হয়ে যায়, তখন কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্যই সম্পদ নিজের উপর, সন্তান সন্ততির উপর, পরিবার পরিজনের উপর বদদোয়া করা ঠিক নয়। যত রাগের মাথায় থাকেন, যত কষ্ট যন্ত্রণায় থাকেন, এগুলো করা ঠিক নয়। কখনো কোনোদিন নিজের জন্য মৃত্যু কামনা করবেন না। মানুষ কষ্টে থাকবে, মানুষ কষ্টে আছে, যন্ত্রণায় আছে, তবুও আপনি নিজেকে মৃত্যু কামনা করবেন না নিজের জন্য। কারণ আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন কষ্ট যন্ত্রণায় পড়ে মৃত্যু কামনা না করে। যদি সে মৃত্যু কামনা করতেই হয়, তবে সে যেন বলে, হে আল্লাহ, বেঁচে থাকার যতদিন আমার জন্য মঙ্গলজনক, ততদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখেন। আর যখন মৃত্যু আমার জন্য উত্তম হয়, তখন আমাকে মৃত্যু দেন। এই জন্য নিজে যত কষ্ট যন্ত্রণায় থাকেন, কখনো মৃত্যু কামনা করিয়েন না, নিজের উপর বদদোয়া করিয়েন না, কখনো তাড়াহুড়া করবেন না। ওই তাড়াহুড়ার সময় যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে আমি আপনি সবাই ধ্বংসের মুখে হয়ে যাব, আমি আপনি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। যাই হোক, ভিডিও আজকে এ পর্যন্ত। আল্লাহ আমাদের সকলকে এই বদদোয়া থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।